ও মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যাত না নবী সইতে পারেন না, তোমার কষ্ট যাত না নবী সইতে পারেন না। সেই নবীজির মুহাব্বতে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয়। সবাই বলেন না, ও মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয়। সারা জীবন কাঁদলেন নবী উম্মতের মায়ায়, এখনো কাঁদেন তিনি শুয়ে মদিনায়। প্রাণের চেয়ে সেই নবীকে, প্রাণের চেয়ে সেই নবীকে ভালোবাসিও, মন যদি দিতে হয়। বলেন মন যদি দিতে হয়। সবাই বলেন না আল্লাহু আকবার। এ বন্ধুরে, কাফেরদের লিডারেরা সবাই মিলে বৈঠকে বসলো। বসার পরে ডাকবে বলতেছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, সে নাকি এক আল্লাহর দাওয়াত দেয়, আর সে দাবি করে সে নাকি নবী হিসাবে পৃথিবীতে এসেছে, আল্লাহ নাকি তার নবী বানাইয়া পৃথিবীতে পাঠাইছে। চলো আমরা মুহাম্মাদের কাছে যাব, মুহাম্মাদকে আমরা 3টা প্রশ্ন করব। মুহাম্মদ যদি আমাদের 3টা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে পরে আমরা বলবো মুহাম্মদ সত্য নবী, আর যদি উত্তর দিতে না পারে তাহলে আমরা বলবো মুহাম্মদ ভণ্ড নবী। জোরে কন্না নাউজুবিল্লাহ। এ বাজার, এবার কাফেরেরা, নাস্তিকেরা, বেঈমানরা বৈঠকে বসিয়া কঠিন থেকে কঠিন 3টা প্রশ্ন ঠিক করেছে আমার নবীর কাছে যা বলবে। কারণ তারা জানতো আমার নবীজি দুনিয়ার কোনো মানুষের কাছে লেখাপড়া করে নাই, দুনিয়ার কোনো স্কুলে লেখাপড়া করে নাই, দুনিয়ার কোনো মাদ্রাসায় পড়ে নাই। কারণ আমার নবী স্বয়ং পড়েছেন আল্লাহ তাআলার কাছে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, আমার নবী তো দুনিয়ার কারো কাছে পড়ে নাই, আমার নবী তো স্বয়ং আল্লাহ তাআলার কাছে পড়েছে। কিন্তু বেঈমানেরা এটা তো জানে না। তারা মনে মনে ভাবলো মুহাম্মদকে আমরা কঠিন থেকে কঠিন 3টা প্রশ্ন করে মুহাম্মদকে ঠেকায় দিব এবং মুহাম্মদকে আমরা অপমান অপদস্থ করব। এ বাজান, গভীর মনোযোগটা লাগাইয়া দেন। এবার কাফেরেরা কঠিন থেকে কঠিন 3টা প্রশ্ন ঠিক করে আমার নবীর দরবারে চলে গেলেন। যাবার পরে ডাক দিয়ে বলে, এ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি নাকি নবী দাবি করো, তুমি যদি সত্য নবী হও তাহলে আমরা 3টা প্রশ্ন করব, আমাদের 3টা প্রশ্নের উত্তর তুমি দিয়া দাও। যদি তুমি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমরা বুঝবো তুমি সত্য নবী, আর উত্তর দিতে না পারলে আমরা বুঝবো তুমি হলে মিথ্যা নবী। নবী আমার ডাক দিয়ে বললেন, ঠিক আছে প্রশ্ন করো। ডাক দিয়ে বলতেছে, আমাদের 1 নাম্বার প্রশ্ন হলো মা হুয়ার রূহ, রূহ কি জিনিস? যে রূহ আছে তো আমি জীবিত। কথা বলেন ঠিক কিনা? রূহ না থাকলে মানুষ মৃত, মানুষ জীবিত থাকে না। মুহাম্মদ, আমাদের 1 নাম্বার প্রশ্ন হলো রূহ কি জিনিস? যে রূহ আছে তো মানুষ জীবিত, এই রূহ সম্পর্কে আমাদেরকে তোমার বলে দিতে হবে। 2 নাম্বার প্রশ্ন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ মুহাম্মদ, আমাদের কি 2 নাম্বার প্রশ্ন বলে দিতে হবে তামাম পৃথিবী সফর করেছিলেন কোন ব্যক্তি, ওই ব্যক্তির নাম এবং তার কিছু গুণাগুণ আমাদেরকে বলে দিতে হবে। আমাদের 3 নাম্বার প্রশ্ন হলো আসহাবে কাফের মধ্যে কি ঘটনা ঘটেছিল, সেই ঘটনা আমাদেরকে বলে দিতে হবে। নবী আমার ডাক দিয়ে বললেন, এই কাফেরের দল শুনো, আমি নবী তোমাদের উত্তর দিয়ে দিব, কিন্তু আজকে নয়, আগামীকাল তোমরা আইসো, আমি নবী তোমাদের উত্তরগুলো দিয়ে দিব। এবার জান রে, এবার কাফেরের দলেরা বাড়িতে চলে গেল। বাড়িতে যাবার পর রাত্রে ঘুমায় আসে, কিন্তু ঘুম তো হয় না, কারণ আমার নবীকে তারা জ্বালানোর জন্য, আমার নবীকে ঠেকানোর জন্য তারা পায়তারা করতেছে। যারা ষড়যন্ত্র করে, এই ষড়যন্ত্রকারীর মানুষের চোখে ঘুম থাকে না। কথা বলেন ঠিক কিনা? এমনও মানুষ আছে দেখবেন যে সমাজ
সমাজের মধ্যে যারা ভালো মানুষ, কিছু মানুষ আছে শুধু মানুষের জন্য আগুন জ্বালানো নিয়ে ব্যস্ত, শুধু মানুষেরকে পাম্প পুশিং দিয়া গন্ডগোল ফাসাদ বাধা দেয়, এমন লোক আছে না? নাই। এমন মানুষ যারা আছে এদের রাতে ঘুম হয় না। এটা কাফেরদের একটা চরিত্র, মানুষের মাঝে ফিতনা বাধা দেওয়ার কথা বলেন, ঠিক কিনা? হাদিসের মধ্যে এসেছে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা এমন একটা জিনিস যেটা হত্যা করার চাইতেও বেশি মারাত্মক। হত্যা করলে তো একজন মানুষ মারা গেল, এরপরে সব সমাধান হয়ে যাবে, কিন্তু ফিতনা এমন ফিতনা যে ফিতনার কারণে দেখা যায় যে পাশাপাশি বাড়ি এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের কোনো মিল নাই, নিজের আপন ভাই বছরকে বছর চলে যায়, কোনো কথাবার্তা হয় না, ঈদের দিন আসলেও একটা সালাম দেয় না, কথা বলেন ঠিক কিনা? এমন লোক আছে না? নাই। এমন যারা লোক হয় এদের চোখে ঘুম আসে না, কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, আমি জানি না আপনাদের পিছনে লাগে কি লাগে না, কিন্তু আমরা হুজুর আমাদের পিছনে এরকম অনেক মানুষ লাগে, কথা বলেন ঠিক কিনা? আমি হুজুর আমি কোনোদিন বলি না যে গান বাজানো লাগবে, বলি নাকি? আমি কোনোদিন বলি না যে সুদ খাওয়া লাগবে, কিন্তু কিছু মানুষ আছে আমি যখন বলি যে গান বাজানো হবে না, আমি যখন বলি সুদ খাওয়া হবে না, আমি যখন বলি যে অন্যের আইল ঠেলা হবে না, আমি যখন বলি অন্যায় করা হবে না, মিথ্যা কথা বলা হবে না, তখন কিছু মানুষ আমার বিপক্ষে চলে যায়, কথা বলেন ঠিক কিনা? শুনে রাখো, শুনে রাখো, তোমরা যারা আজকে হুজুরদের বিপক্ষে যাও, তোমরা শুনে রাখো, এই হুজুর তোমার জন্মের সময় কানের মধ্যে আজান দিয়েছে, আবার মৃত্যুর পরে জানাজা পড়াইবে, তখন কোথায় পালিয়ে যাবি, কথা বলেন ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। তবে মরণের পরে জানাজা পড়াবে, আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? মানুষ আমাদেরকে জঙ্গিবাদী বলে, বলে যুদ্ধ অপরাধী, আছে না নাই? বিগত দিনে কি একটা অবস্থা, হুজুর ধরলে জঙ্গি, না হলো যুদ্ধ অপরাধী, কথা বলেন ঠিক কিনা? যে যুদ্ধের কথা আমি মানে বই পুস্তকে পড়ছি, তা ঠিক মতো মুখস্থ থাকে না, আমাদেরকে ধরলে মাঝে মাঝে যুদ্ধ অপরাধী বা জঙ্গি, কি একটা মুসিবত রে বন্ধু। যাই হুজুরদের বিপক্ষে গিয়েছে, নবীদের বিপক্ষে গিয়েছে, ওলি আউলিয়াদের বিপক্ষে গিয়েছে, আমার মালিক আল্লাহ তাআলা দুনিয়াতে তাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছে, দেখা গেছে কারো মুখের উপরে জুতার বাড়ি পড়েছে, অথবা এমন অপমান করেছে মানুষ তারা দেখলে, তার নাম শুনলে থুতু নিক্ষেপ করে, কথা বলেন ঠিক কিনা? এজন্য ওলি আউলিয়াদের বিপক্ষে যাওয়া যাবে না। এ বন্ধু, যারা ওলিয়া উলিয়া হয় তাদের দিল হলো ইখলাস ওয়ালা দিল, কথা বলেন ঠিক কিনা? আমি কিন্তু কথা বলতেছি ইখলাস নিয়ে, মনে আছে আপনাদের? সূরা ইখলাস তেলাওয়াত করেছি, গ্রামের নাম ইখলাস, ইখলাস নিয়ে কথা বলতেছি। এ বন্ধু রে, আমার নবী ডাক দিয়ে বললেন, ঠিক আছে ঠিক আছে, তোমরা আগামীকাল আইসো, আমি তোমাদের 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিব। তারা রাত্রে যা ঘুমাইছে, কিন্তু ঘুম তো আসে না, খালি তাকাইতেছে আর মনে করতেছে কখন যাবে কখন যাবে, কখন যে আমরা নবী মুহাম্মদকে ধরবো। এ বন্ধুরে, এবার সকাল যখন হয়েছে, সূর্য উঠেই নাই, ইতিমধ্যে অনেক কাফের, অনেক বেঈমান আমার নবীর দরজার সামনে হাজির হয়ে গেছে। ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আমাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দাও। নবী আমার ডাক দিয়ে বলতেছে, কাফেরের দল শোনো, আমার কাছে আজকে জিবরাইল আসে নাই, আমার কাছে কোনো ওহী আসে না, আমি আজকেও তোমাদের উত্তর দিতে পারবো না। যেই মাত্র বলছে আজকে উত্তর দিতে পারবো না, পিছন দিক থেকে কিছু নাস্তিক মুরতাদ আর কিছু আতি নেতা পাতি নেতা লাভ দিয়ে দাঁড়াইয়া আমার নবীর বিরুদ্ধে বলা শুরু করেছে। এমন ডিস্টার্ব মাঝে মাঝে আমাদের এলাকার মধ্যে করে, দেখবেন যে আতি নেতা আর পাতি নেতার দাপটে এলাকায় থাকা যায় না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আরে কেউ যদি মারে বা ধরে, দেখবেন যে ওর পকেটের মধ্যে 100 টাকাও নাই, কিন্তু গরমে বাঁচা যায় না, কথা বলেন ঠিক কিনা? বদমাইশ, পুরা বদমাইশ, শয়তানের দলগুলো অনেক জ্বালাইছে মানুষদেরকে, কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, এ আতি নেতা পাতি নেতারা পিছন দিক থেকে লাফাইয়া আমার নবীর বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছে। এবার অনেকে যখন হইচই শুরু করে দিয়েছে, এক পর্যায়ে পরিবেশ ঠান্ডা হলো। আমার নবী ডাক দিয়ে বললেন, আজকে আমি বলি নাই আগামীকাল আইসো, আমি তোমাদের 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিব। আগামীকাল যখন আসলেন, আমার নবীর কাছে ওহী আসে নাই। এরপর আমার নবী বললেন, আমি আজকেও তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারবো না। দ্বিতীয় দিনে যখন প্রশ্নের উত্তর দিতে পারে না,
নাই, আগামী দিনের চাইতে আজকে আরো বেশি মানুষ হট্টগোল শুরু করে দিয়েছে। নবী আমার ডাক দিয়ে বললেন, আগামীকাল আইসো, আমি তোমাদের 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিব। এবার সবাই বাড়ি চলে গেল। 3য় দিন যখন আবার আসলো, আসার পরে ডাক দিয়ে বলতেছে, এই মুহাম্মদ, আমাদের 3টা প্রশ্নের উত্তর তুমি দিয়ে দাও। এবার আমার নবী ডাক দিয়ে বলতেছে, আজকেও আমার কাছে জিবরাইল আসে নাই, ওহীও আসে নাই, আজকেও আমি তোমাদের 3টা প্রশ্নের উত্তর দিতে পারবো না। এ বন্ধুরে 3 দিন নয়, 3 দিন নয়, অনেক কয়দিন কিতাবের মধ্যে এসেছে 15 দিন পর্যন্ত আমার নবীর প্রতি ওহী বন্ধ ছিল। এমন একটা সংকটপূর্ণ সময়, এমন একটা বিপদ মুহূর্তে, যে বিপদ মুহূর্তে যে কাফেররা সবাই আমার নবীর বিপক্ষে চলে যাচ্ছে, আমার নবীকে সবাই ভণ্ড নবী বলে গালি দেয়, এমন সময় ওহী বন্ধ হয়ে গেল। এর কারণ হলো আমার নবী ছোট্ট একটা মিস্টেক করে ফেলাইছিল। নবীদের ভুল হয় না, ভুল হয় না, কিন্তু আমার আল্লাহ তাআলা একটু স্মরণ থেকে সরাইয়া নবীকে এবং আমাদেরকে একটা শিক্ষা দিয়েছে। একটা মিস্টেক করেছে আর প্রশ্ন করেছে কয়টা? 3টা প্রশ্ন আর একটা মিস্টেক নবীর, এ হলো 4টা। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ নাস্তিক প্রশ্ন করেছে কয়টা? কথা বলেন কয়টা? এ বাজান, আগের 4 আর এখনকার 4 কত হলো? 8। আর আমার মা বোন, আমার মাইকের আওয়াজ শুনতেছে, তারাও কিন্তু বয়ান শুনতেছে। মা বোনদের জন্য 4টা আমলের কথা বলবো। কোনো মা বোন যদি শুধুমাত্র 4টা আমল করতে পারে, আমার ওই মাটা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। আগের 8 আর এখনকার 4 কত হলো? কথা বলেন কত হলো? এই 12টা প্রশ্ন। আর আমি এই 3টা প্রশ্ন যখন শেষ করব, তখন 2টা খবর আপনারা পাবেন। খবরটা হলো, এই পৃথিবীর জমিনে একটা কুকুর ছিল, একটা কুত্তা ছিল। এই কুকুরটা একটা আমল করেছিল, একটা আমলের কারণে ওই কুকুরটা আল্লাহর জান্নাতে যাবে। তবে কুকুরটা যখন আল্লাহর জান্নাতে যাবে, তখন সেই কুকুর হয়ে যাবে না, একটা মানুষের স্রোতে সে জান্নাতে যাবে। আর একটা মানুষ একটা বদ কাজ করেছিল, খারাপ কাজ করেছিল, যার কারণে ওই মানুষটা জাহান্নামে যাবে। জাহান্নামে যখন যাবে, তখন এই কুকুরের সুরত ধরে সে জাহান্নামে যাবে। আগের 12টা প্রশ্ন আর খবর হলো 2টা, সব মিলে কয়টা হলো? সবাই বলেন। 14টা। আপনার কি থাকবে না চলে যাবেন? এই যে এখানে আপনারা বসেছেন, আসলে এই যে শীতের মধ্যে অনেক কিছু বাধা, সব কিছু পাড়ি দিয়ে আপনাদের বসেছেন, আমার বিশ্বাস আপনাদের কলেজার মধ্যে কিছুটা হলেও নবীজির মোহাব্বত আছে, আল্লাহর মোহাব্বত আছে। কথা বলেন ঠিক কিনা? অনেক মুরব্বীরা বসেছে একদম প্রথমে যাবে সবার শেষে। কথা বলেন ঠিক কিনা? যারা প্রথমে বসেছে এবং শেষ পর্যন্ত থাকবে, এখনো যারা বসছে শেষ পর্যন্ত থাকবে, আমার বিশ্বাস আল্লাহ তাআলার সাথে এদের সম্পর্ক বেশি আছে। কথা বলেন ঠিক কিনা? এদের দিলগুলাই কেবলমাত্র ইখলাসওয়ালা। কথা বলেন ঠিক কিনা? যদি পরিপূর্ণ ইখলাসওয়ালা নাও হয়, কিঞ্চিত পরিমাণ হলেও ইখলাস আছে, এই জন্যই বসে আছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় বিয়ে বাড়ির অনুষ্ঠান হয় না? বিয়ে বাড়ির অনুষ্ঠান, ওরে কঠিন অনুষ্ঠান। 3-4 দিন আগের থেকে একদম মনে করেন ধাম ধরাক্কা একদম বক্স বাজায় 2-4 এলাকা গরম করে দেয়, ঘুম পাড়ার বুদ্ধি নেই। কথা বলেন ঠিক কিনা? কি যে বক্স বাজায়, খালি আসে না নাই, খালি এরকম করে কিছুই বোঝা না, খালি এরকম শব্দ শোনা যায়। ধাম ধাম করে মনে ঢিকির পাড় দিলে যেমন শব্দ হতো, ওইরকম শব্দ হতো। মানে কি লাপা উঠি ঘরের মধ্যে, কি হচ্ছে রে, কিছুই বোঝা যায় না, ঠিক কিনা? যে এলাকায় বক্স বাজে, তো ওই 2-4 এলাকার মানুষের চোখে ঘুম আর নেই। আর এমন একটা পরিবেশ যে বর্তমান সময়ে, যে আমি ইমাম সাহেব ফজরের নামাজ পড়ার পরে একটু কোরআন শরীফে মেলায় সূরা ইয়াসিন পড়বো, সেই বুদ্ধিও নাই। ফজর নামাজ হয় নাই, হয় আপনার ডানের বাড়ি, না হলে বামের বাড়ি, সামনের বাড়ি, না পিছনের বাড়ি, যে কোনো একটা বাড়িতে বক্স নাহলে টিভি আছে, কোরআন শরীফ পড়া না শুরু করতেই ওর আগে ওটা শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এরকম হচ্ছে না? বাস্তব কথা বলতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে এমন হবে যে হাতের উপরে কয়লা রাখা যাবে, গরম কয়লা রাখা যাবে, কিন্তু ঈমান রাখা সম্ভব নয়। এটাই তো সেই জামানা। আমি দেখি সকালে কোরআন শরীফ পড়া যায় না, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করব, কোরআন শরীফটা মিলাই তো দেখি চতুর্দিক থেকে গানের আওয়াজ ভেসে আসতেছে। এমনকি তাহাজ্জুদের সময় দাঁড়ায়, তখনও দেখি ও বন্ধু লাল গোলাপের আওয়াজ ভেসে আসছে। কথা বলেন ঠিক কি না? এখন আবার গান বার হয়েছে, লাপা 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 লাপা, কিসের লাপা? এটা গানের ঢক হলে একটা গানের তো সিস্টেম থাকা দরকার। কথা বলেন ঠিক কিনা? আগে যেমন গান ছিল, পরের জমি পরের জায়গা ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। গানগুলো একটা অর্থ ছিল, ভালো মন্দ ছিল। আর এখন কি সব গান গায়, আমার তো কিছুই বুঝাচ্ছে না। গান তো বুঝাই যায় না। কথা বলেন ঠিক কিনা? রাস্তাতে দেখি মাঝে মাঝে যুবক সালপাল গান গেয়ে যায়, হিন্দি গান গাইতেছে, ও নিজেও বুঝে না কি গাইতেছে। আছে না নাই? আছে।
এ বাজান এই জায়গায় বসেছেন, নবীজির মোহাব্বতে বসেছেন, কথা বলেন ঠিক কিনা? নবীজির মোহাব্বত কার কার অন্তর আছে একটু দুই হাতটা জায়গায় দেখান, লিল্লাহে তাকবীর। এজন্য একটা স্লোগান দিতে হবে, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা, আমরা হলাম রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা, কথা বলেন ঠিক কিনা? তাকবীর দিতে হবে, আমার নেতা তোমার নেতা। এই সাইডে একটু আওয়াজ হলে, এই সাইডে নাই পিছনেও নাই। আপনারা কি মনে করেন নেতাকে? নেতা যদি মানতে হয় একজনকে মানতে হবে, বিশ্ব নবীকে নেতা হিসাবে মানতে হবে। মনে রাখবে মুসলমান, বিশ্ব নবীকে যদি নেতা হিসাবে মেনে মনে প্রাণে যদি জায়গা দিয়ে কবরে যেতে পারো, কবরে যাওয়ার পর যদি বলতে পারো আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা, কবরে মুক্তি পাবে, হাসরে দিলে হাসরে মুক্তি পাবে, পুলসিরাতে দিলে পুলসিরাতে মুক্তি পাবে, বিনা হিসেবে জান্নাতে যাবে। অতএব কোনো প্রকার কৃপণতা, জড়তা, অস্পষ্টতা সব কিছু ছেড়ে দিয়ে এক প্ল্যাটফর্মে এসে আমরা রাসূলের উম্মত হিসেবে সবাই স্লোগান একসাথে দিব, দুই হাত উঁচু করে সবাই বলবেন, আমার নেতা তোমার নেতা ও বিশ্ব নবী মোস্তফা, লিল্লাহে তাকবীর। ও মেরা নবী মেরা নবী মেরা নবী হে, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बारी जिसके वसीले से बनी है, ओ हाशमी मक्की ओ हाशमी मक्की मदनी उल अरबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। बोलें सबाई, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। अहमद है मुहम्मद है वही खत्म रसूल है, मखदूम मुरब्बी है वही ओलिए कुल है, जिस पर ही नजर जिस पर ही नजर सारे जमाने की लगी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी। आवाज दे बोलना अल्लाहु अकबर। এবাজান নবীজির মোহাব্বত কলেজার মধ্যে থাকা লাগবে, নবীজির মোহাব্বত কলেজার মধ্যে থাকা লাগবে। আমার দিল মন প্রাণ দিয়ে নবীকে ভালোবাসতে হবে। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা, এটা মানতে হবে, কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, এটা এমন একজন নেতা যে নেতার স্লোগান, যে নেতাকে মানলে দুনিয়া তো শান্তি আখিরাত তো মুক্তি পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, নবীজির মোহাব্বতে একটা খেজুরের গাছ জান্নাতে গিয়েছিল, সেই খেজুরের গাছের ঘটনা আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি, আপনারা কি শুনবেন ইনশাআল্লাহ? এ বন্ধু, খেজুরের গাছটা কেমন খেজুরের গাছ? নবী আমার একদিন মসজিদের মধ্যে জুমার নামাজের খুতবার জন্য দাঁড়িয়ে গেছে। এমন সময় ওই সাহাবেদের ভিতর থেকে, মুসল্লিদের ভিতর থেকে কে যেন ফোপায় ফোপায় ডুকরে ডুকরে কাঁদতেছে, এমন ভারাক্রান্ত হৃদয় নিয়ে এমন কষ্টের কান্না কাঁদতেছে, যার কান্না দেখে মনে হচ্ছে তার যেন কলিজা ফেটে যাচ্ছে। নবী আমার খুতবা শেষ করলেন। খুতবা শেষ করার পরে সাহাবীদেরকে ডাকতে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কে এমন কষ্ট করে করে কাঁদতেছো? মনে হচ্ছে কার যেন বুক ফেটে যাচ্ছে আফসোসে। কে এমন করে কাঁদতেছো? ও আমার সাহাবীরা, দেখতে চাই কার কি বেদনা, কার কি দুঃখ, কার কি কষ্ট, এই জন্য কাঁদতেছো। এ বন্ধু, সাহাবীরা একজন আরেকজনের দিকে তাকায়, কিন্তু তাকায় দেখে কোনো সাহাবী কাঁদতেছে না। এক পর্যায়ে সাহাবীরা যখন কান্না দেখতে পায় না, নবী আমার মেম্বার থেকে নেমে আসলেন। আসার পরে তালাশ করতেছে কে কাঁদতেছে, কে কাঁদতেছে, একটু দেখতে চাই। নবী আমার নামার পরে দেখলেন যে কোনো সাহাবী কাঁদে না। এক পর্যায়ে তালাশ করে দেখে
ওই মসজিদের ভেতরে একটা খেজুরের গাছের খুঁটি ছিল। ওই খেজুরের গাছ, মোরা খেজুরের গাছের খুঁটিটা ফোপায় ফোপায় মানুষের মতো কাঁদতেছে। নবী আমার ডাক দিয়ে বললেন, খেজুরের গাছ রে, এত কষ্টে এত বেদনার কান্না কেন কাঁদতেছো জানতে চাই। এ বন্ধু রে, দিলটাকে একটু নরম করে দাও, চোখে একটু পানি নিয়ে আসার চেষ্টা করো, নবীজির মোহাব্বতে একটু কান্নার চেষ্টা করো। নবীজির প্রেম কেমন, নবীজির ভালোবাসা কেমন, সেই কথাটাই বলে দিব। খেজুরের গাছ কেন কাঁদতেছে আপনাদেরকে আমি বলে দিব। এর মধ্যে শুনে নেন, আমার নবীর মোহাব্বত যদি দিলের মধ্যে থাকে, পৃথিবীর কোনো কিছুই তারে আটকাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এমনকি নবীর প্রেম ভালোবাসা নিয়ে কোন নবীর উম্মত যদি ওযু অবস্থায় পবিত্র বিছানায় যদি ঘুমায় আর দরুদ পড়তে পড়তে ঘুমাইতে থাকে, নবীজির মোহাব্বতে 40 দিন পর্যন্ত যদি কমপক্ষে 80 বার করে দরুদ পড়তে পড়তে ঘুমাইতে পারে, দেখা যাবে যে নবীজির মোহাব্বতে ওই কামলিওয়ালা নবীর সাথে, মদিনার সাথে স্বপ্নে যুগে কালেকশন লেগে যাবে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, এ যুবক ভাই, পায়ে হাত দিয়ে বলি রে বন্ধু, দুনিয়াতে আজকে রং তামাশায় মেতে গেলা। আজকে তুমি রাত্রিবেলা ঘুমাও, সিনেমা দেখতে দেখতে ঘুমাও, ল্যাংটা ছবি দেখতে দেখতে ঘুমাও, কানের মধ্যে হেডফোন দিয়া গান শুনতে শুনতে ঘুমাও রে বন্ধু। মালাকুল মউত আজরাইল কিন্তু যখন তখন তোমার ঘুমের মধ্যে হাজির হয়ে যেতে পারে। এ বন্ধু রে, গান শুনতে শুনতে ঘুমাবে না, সিনেমা দেখতে দেখতে ঘুমাবে না, উলঙ্গ বেহাপনা ছবি দেখতে দেখতে ঘুমাবে না। ওযু করিয়া সুন্দর পবিত্র বিছানায় যখন শোইবা, আমার নবীর প্রতি দরুদ পড়তে পড়তে ঘুমাবা। যদি নবীর প্রতি প্রেম ভালোবাসা নিয়া দরুদ পড়তে পড়তে ঘুমাইতে পারো, তা আমার আল্লাহ তাআলা এই চোখের পাওয়ার এতই বাড়ায়া দিবে, এখান থেকে ঘুমের মাধ্যমে কামলেওয়ালা নবীকে দেখা যাবে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু রে, এ সোনার যুবক, নবীরে ভুলিয়া গেলা যে নবী সারা কিয়ামতের ময়দানে আমার পাশে কেউ দাঁড়াবে না। এ বন্ধুরে, কিয়ামতের ময়দানে এমন একটা দৃশ্য হবে, জনম দুঃখিনী মা পর্যন্ত ভুলিয়া যাবে, বাবা পর্যন্ত ভুলিয়া যাবে, দোস্ত ভুলিয়া যাবে, ভাই ভুলিয়া যাবে। উম্মত যখন পেরেশান, এক পর্যায়ে উম্মত হাসরের ময়দানে দাঁড়ায়া দাঁড়াইয়া চোখ বন্ধ করে ডাক দিয়ে বলবে, আমারে বাঁচা। উম্মত যখন কাঁদবি, কোথা থেকে সুন্দর একটা যুবক, পাগড়ি পড়া, সুন্দর গায়ে জুব্বা, এত সুন্দর চেহারা কোনোদিন মানুষ দেখে নাই। এমন সুন্দর যুবক এসে ডাক দিয়ে বলবে, উম্মত আজকে হাসরের ময়দানে এমন করে চিল্লায় চিল্লায় কেন কাঁদিস? ডাক দিয়ে বলে, তুমি কে গো? তোমার আমি চিনি না, কিন্তু আমি কাঁদতেছি কারণ হলো আমার একটু নেকি শর্ট পড়ে গেছে। বাবার কাছে গিয়েছিলাম, বাবা আমার দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আমার জনম দুঃখিনী মা আমারে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আমার বন্ধু আমারে তাড়িয়ে দিয়েছে, আমার ভাই আমারে তাড়িয়ে দিয়েছে। এখন আমি নিরুপায় হয়ে জাহান্নামে যাওয়ার ভয়ে কান্দি। নবী আমার ডাক দিয়ে বলবেন, রে উম্মত কাঁদিস না। মা তোরে বলে যেতে পারে, বাবা তোরে বলে যেতে পারে, বন্ধু তোরে বলে যেতে পারে, ভাই তোরে বলে যেতে পারে, কিন্তু আমি দয়ার নবী, মায়ার নবী তোরে ভুলি নাই। আয়া আমার বুকিয়ায়, তোর পাশে কেউ নাই, কিন্তু আমি নবী তোর পাশে আছি। আল্লাহু আকবার। এ বন্ধুরে, এ সোনার যুবক, ও আমার মুরব্বী বাজান রে, দুনিয়াতে আসিয়া টিভি সিনেমার পিছনে মায়ায় পড়িয়ে গেলা, বিবির মায়ায় পড়িয়ে গেলা, সংসারের মায়ায় পড়লা, একটু সময় বাইর করতে পারলা না। সকাল বেকাল এই দিলটাকে খালেস করিয়া ইখলাস দিয়ে আমার নবীর প্রতি 2-1 বার দরুদ পড়তে পারলা না। এ বন্ধুরে, কাজ করতে করতে দরুদ পড়া যায়,
চলতে চলতে দরুদ পড়া যায়, ঘুমের সময় বিছানা শুয়ে শুয়ে দরুদ পড়া যায়। যদি এই পৃথিবীর জমিনে ওই নবীর প্রতি দরুদ পড়ে থাকো, ওই কিয়ামতের ময়দানে যখন বিপদে পড়বা সবাই ভুলে যাবে, কিন্তু আমার দয়ার নবী মায়ার নবী ভুলবে না। কথা বলেন ঠিক কিনা? দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। সবাই বলেন দয়ার নবী, হাত জাগান সবাই। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। যে দেখেছে আপনারে ধন্য মানব পূর্ণ, সে ইহকালে পরকালে নাজাত পাইবে সে। দয়ার নবী বলেন সবাই, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহু আকবার বলেন। এ বাজান কোন দিকে আর নজর দিও না। নবীর প্রেম ভালোবাসা কেমন থাকা দরকার রে বন্ধু? যে নবী তোমার আমার জন্য কোনদিন ভালো বিছানায় ঘুমায় নাই, কোনদিন নবী আমার পেট ভরে খানা খাই নাই, নবী আমার না খায়া থাকতো, পেটের মধ্যে পাথর বাইদা ঘুরতো। এ বন্ধু আজকে সেই নবীর উম্মত হইয়া সেই নবীরে ভুলিয়া গেলা। বলো কিয়ামতের ময়দানে তোমার আমার পাশে কে দাঁড়াবে? নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে। দিলের কান দিয়ে শুনেন, দেখেন আমি কি বলতেছি। নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, ওরে পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার। আল্লাহু আকবার। ওরে পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনে, তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনে। নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে। ক্ষুধার জ্বালাই নবী জীবন, ওরে বেঁধেছিলেন পেটে পাথর। ক্ষুধার জ্বালাই নবী জীবন, আল্লাহু আকবার, ওরে বেঁধেছিলেন পেটে পাথর। মাঝে মাঝে কাতর হয়ে পড়ে যেতেন জমিনে, মাঝে মাঝে কাতর হয়ে পড়ে যেতেন জমিনে। নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে পুলসিরাত মিজানে। এ বন্ধু, এ সোনার যুবক, এ আমার মুরব্বী বাজান রে, দিলের কানটা একটু লাগায়া দাও। আমার নবীজির মোহাব্বতে কান্নার চেষ্টা করো। মায়ের জন্য কাঁদলা, বাবার জন্য কাঁদলা, স্ত্রীর জন্য কাঁদলা, সন্তানের অসুখ হয়েছে তাই কাঁদলা, কতজনের বিপদে কাঁদলা। আজকে একটু নবীজির মোহাব্বতে কাঁদো। ও মুরব্বী শুনো, আজকে যদি নবীজির মোহাব্বতে কাঁদতে পারো, কিয়ামতের ময়দানে আমার নবী ফালাইয়া জান্নাতে যাবে না। এ বন্ধুরে, এ বাজার,
তোমার আমার জন্য আমার নবী কোনোদিন ভালো বিছানায় ঘুমায় নাই, কোনোদিন পেট ভরে খাবার খায় নাই। আমার নবী একদিন মা ফাতিমার বাড়িতে যাচ্ছেন, এমন সময় রাস্তার মধ্যে হাসান হুসাইনের সাথে দেখা। হাসান হুসাইন দূর থেকে তাকায়, দেখা আমার নবী আসতেছে, কিন্তু আমার নবীজির পেটটা একটু উঁচা দেখা যায়। বন্ধুরে, মা ফাতিমার বাড়িতে আজকে কয়েকদিন থেকে রান্না হয় নাই। হাসান হুসাইন দুই ভাই না খায় রইছে। নানা যখন আসতেছে, নানার দিকে তাকায় বলতেছে, ভাই রে, মা আমারে খাবার দেয় না। ওই যে নানা আসতেছে, চল নানার কাছে যা কিছু খাবার চাই। আরেক ভাই ডাক দিয়ে বলতেছে, দেখ না রে ভাই, ওই যে নানা আসতেছে, দাদার পেটটা উঁচা দেখা যায়, মনে হয় নানা কি খাবাই না খাইছে, আর আমাদের জন্য বুঝি খাবার নেইছে। চল, আমরা ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারি না, চল নানার কাছে চল। এবং হাসান হুসাইন নানার কাছে যায়, ডাক দে বলতে, নানা আমরা ছোট্ট মানুষ, আমরা তো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। তোমার মেয়েটা আজকে কয়েকদিন থেকে আমাদেরকে ভাত দেয় না, আমাদেরকে খাবার দেয় না। এ বন্ধুরে, নবী আমার দুই চোখের পরে ছেড়ে দিয়া দুইটা দিকে জোড়া ধইরা হাউ বাউ করে কাঁদিয়া ডাক দিয়ে বলে, নাতি রে, আমার কাছে খাবার চাস? আমি নবীও তো আজকে কয়েকদিন থেকে না খাওয়া, আমার পেটটা বড় দেখিস, আসলে আমার পেটে খাবার না। দেখ রে নাতি, আমি নবীও ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, এই জন্য আমি আমার পেটের মধ্যে পাথর বাইরে ঘুরতেছি। এ বন্ধু বাজার রে, নবীজির মহাব্বতে যার চোখ দিয়ে এক ফোঁটা পানি বাইর হবে, মনে করবা নবীজির মহাব্বত কলিজার মধ্যে আছে। কিয়ামতের ময়দানে নবী তোমারে ফালায়া যাবে না। তোমার ডানে দেখো মানুষ কাঁদে, তোমার বামে দেখো মানুষ কাঁদে, সামনে কাঁদে, পিছনে কাঁদে, আমি নিজেও দেখো মুক্ত হয়ে কাঁদতেছি আমার নবীজির মহাব্বতে, কিন্তু তোমার চোখে পানি আসে না। গুনাহ করতে করতে বুঝি কলব কালো হয়ে গেছে, কলবটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। এ যুবক ভাই রে, দিলটাকে নরম করে দাও, নবীর মায়া কাঁদো, নবীজির মুহাব্বতে কাঁদো রে ভাই। নবীজির মুহাব্বতে কাঁদলে পরে নবী ফালায়া যাবে না। নবী আমার ডাকতে বলতেছে, হাসান হুসাইন রে, আমি নবী তো কয়েকদিন থেকে খাবার খাই নাই, আমি আমার মা ফাতিমার কাছে আসতেছি, কারণ আমার মা মেনা নাই, আমার মা মেনা আমারে ছোট্টবেলা রাখিয়া আমার এতিম বানায় চলিয়ে গেছি। কিন্তু আমি আমার আরেকটা মারে পাইছি, যেই মার নাম হলো ফাতিমা। আমি চিন্তা করলাম আমার মা মেনা নাই, কিন্তু আমার মা ফাতিমা আছে, আমি ফাতিমার কাছে যাই, হয়তো আমার মা ফাতিমা আমারে কিছু খাবার দিবে। আমার নবীও কাঁদে, হাসান হুসাইনও কাঁদে, কপাল বড় উম্মত রে। আমার নবী যখন কাঁদতো, আসমানের ফেরেশতাগুলো কাঁদতো। আমার নবী যখন কাঁদতো, গাছপালা তুললতা সব কাঁদতো। আমার নবী যখন কাঁদতো, মরুভূমির বালুগুলা কাঁদতো। কপাল পুরা উম্মত রে, নবীজির কষ্টের কথা শুনে তোর চোখে পানি আসে না? তোর মতো কপাল পুরা আর কেউ হতে পারে না। দুই চোখের পানি ছাইরা দাও, নবীর জন্য কাঁদো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আমার ভালো বিছানায় ঘুমাইতেন না, নরম বিছানায় ঘুমাইতেন না। নবী আমার খাজুরের পাতার পাটির উপরে ঘুমায় থাকতেন। একদিন সকালবেলা নবী আমার উঠছে, উঠার পরে তাকায় দেখি আমার নবী সুন্দর চেহারার মধ্যে পাটির দাগগুলো ভেসে উঠছে। আমি আয়েশা নবীজির দিকে তাকাইয়া আমার মন মানে না, দুই চোখের পানি ছাড়িয়া দিলাম। নবীরে ডাক দিয়ে বললাম, নবী গো, আপনি যদি একটু অনুমতি দেন তাহলে আপনার জন্য একটু নরম বিছানা করিয়া দি। নবী আমার
বললেন না আয়েশা, আমি নবী তো দুনিয়াতে আরাম করার জন্য আসি নাই, আমি নবী যদি পেট ভরে খেয়ে যদি আরাম মতো ঘুমাই, বলো আয়েশা আমার উম্মতের মায়া কে বুঝবে? এই বন্ধুরে, যেই নবী তোমার আমার জন্য নরম বিছানায় ঘুমাই নাই, যে নবী তোমার আমার জন্য কোনোদিন পেট ভরে খাবার খায় না, যে নবী দিনের কাজ করতে যায় মার খাইছে তারপরে তোমার আমার জন্য বদদুয়া করে নাই, ওই নবীরে কম ভালোবাসলে হবে না, ভালোবাসার মতো ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরে, নবী আমার সাহাবীদেরকে ডাকতে বললেন, ও আমার সাহাবীরা, কে কাঁদতেছে, কে কাঁদতেছে? নবী আমার তাকা দেখলেন খেজুরের গাছ কাঁদতেছে, ডাকতে বলে, খেজুরের গাছ কাঁদিস না, কাঁদিস না, তুই থাম, তুই থাম, কেন কাঁদতেছিস আমার একটু বল। খেজুরের গাছ ডাকতে বলতেছে, হুজুর কারণ হইল আজকে আপনি জুমার দিন মেম্বারের উপরে দাঁড়ায় আপনি খুতবা দিতেছেন, কিন্তু এই মেম্বার তৈরি হওয়ার আগে আমি খেজুরের গাছ আপনার পেছন সাইডে ছিলাম, আপনি আমার সাথে হেলান দিয়ে আপনি খুতবা পড়তেন, আপনার সাথে আমার সাথে একটা মোহাব্বত ছিল, আমি খেজুরের গাছ বড় মজা পাইতাম, বড় আনন্দ পাইতাম, কিন্তু আজকে যখন আপনি আমার সরায় দিয়েছেন, নতুন একটা সুন্দর মেম্বার বানায় আপনি দাঁড়াইছেন, আপনি যখন আপনার কাছ থেকে আমার পৃথক করে দিয়েছেন, আমি খেজুরের গাছ আমার কলিজা মানে না রে। যেই নবী আমার জন্য তোমার জন্য পাগল, যেই নবীর জন্য আমি খেজুরের গাছ তৈরি হইলাম, আজকে সেই নবীর থেকে আজকে আমি খেজুরের গাছ আলাদা হয়ে গেলাম, আমি সহ্য করতে পারি না। খেজুরের গাছটা এই জন্য ভারাক্রান্ত হৃদয় নিয়ে কাঁদে, খেজুরের গাছের কান্না দেখা নবী আবার এক পর্যায়ে খেজুরের গাছকে এইরকম করে নিজের বুকের সাথে জড়াইয়া ডাক দিয়ে বলে, খেজুরের গাছ কাঁদিস না, কাঁদিস না, তুই থাম, তুই থাম। এরপরও খেজুরের গাছের কান্না থামে না, খেজুরের গাছ তখনও কেমন যেন ফোপায় ফোপায় ছোট বাচ্চার মতো কাঁদতেছিল। নবী আবার এক পর্যায়ে ডাক দিয়ে বললেন, খেজুরের গাছ রে, তুই কাঁদিস না, কাঁদিস না, আমি বলে দিলাম আমি যখন জান্নাতে যাব, আমি আল্লাহর কাছে সুপারিশ করে তোকেও আমার সাথে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার। আরেকবার বলেন না সুবহানাল্লাহ।